Okay, good morning everyone. How are you? Today, now I will take another class, our runway kite. So please open Unit 2, 40 page. So thank you very much for this day. I hope you will well, good and stay with me because this English class is very getting some happiness on the Sunday. Sunday is like feeling half holiday. But the students are going on their duty because it's the first priority for the student to get some education, to get some knowledge in the very first morning. Then you or she will get any laughing or very fun type game today. So now thank you everyone. So please stay with us, and now we will start our Unit 2. It is always lovely on the big half moon in summer. তাহলে কি বলছে ভালো করে দেখো, এটা যে বিগ হাফ মুনে সামারে কিন্তু খুব ভালো লাগতো, কারণ ওটা আইল্যান্ড, সমুদ্রের হাওয়া একটা আসবে, একটা পরিবেশের ব্যাপার আছে, তো সেই জায়গায় ওটা খুব আনন্দ দিত। When it is fine, the harbor is blue and calm. যখন আবহাওয়াটা খুব সুন্দর থাকতো তখন ওই হারবার মানে যেখানে ফাদার চাকরি করতো, সেই হারবারটা খুব ব্লু রঙের লাগতো এবং খুব শান্ত লাগতো। উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস, হালকা হালকা হাওয়া বইতো আর জলেতে ফ্যানার মতন বুজবুজ উঠতো। এভরি সামার উই হ্যাড সাম হবি, প্রতিটা সামারেতে, গ্রীষ্মকালেতে আমরা নতুন কিছু একটা শখ তৈরি করতাম, যে আজকে আমরা এটা করব, আজকে আমরা ওটা করবো, এরকম একটা প্ল্যান করতাম প্রতিটা গ্রীষ্মতে। তো দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, গত সামারেতে কারা কারা এসেছিল? ও ডিক অ্যান্ড মিমি, ওদের কাজিন, ওরা বলেছিল না আমাদের কাজিন আছে, তো কাজিনরা এসেছিল। উই আর ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা এত আনন্দিত হয়েছিলাম যে আমরা কাইট মানে কি? ঘুড়ি, যে ঘুড়িটা তোমরা লাটায়ের মাধ্যমে আকাশে ওড়ো, এটাই এবার গল্পটা শুরু হচ্ছে, ক্লাইম্যাক্স শুরু হচ্ছে গল্প। তাহলে সেই ঘুড়িটাকে নিয়ে ওরা খুব ক্রেজি ছিল, ক্রেজি মানে পাগল ছিল। ও সারাদিন ধরে ঘুড়ি ওড়াচ্ছে, ঘুড়ি লাগাচ্ছে, সুতো দিয়ে করছে, ছেড়ে যাচ্ছে, আবার থেকে ঠিক করছে। একটা মানুষের হবি থাকে না, সেই হবিটাকে পূরণ না করা পর্যন্ত তার খুব কষ্ট হয়, তখন সে সবসময় চেষ্টা করে এটা করবো ওটা করবো, অনেক রকমভাবে করছে। So a boy on the mainland sowed cloud, how to make them. A boy on the mainland sowed. তাহলে মেনল্যান্ডে ছেলে দেখাতে চাইলো, অর্থাৎ ডিক আর মিমি তাদের দেখাতে চাইলো যে কেমন ভাবে এই ঘুড়িটা তৈরি করতে হয় আর কেমন ভাবে ঘুড়িটাকে আকাশে ওড়াতে হয়, এটা শেখানোর একটা ব্যাপার আছে। Back on the island we made plenty of kites. Back on the island, আমরা আইল্যান্ডে ফিরে সেখানে কি করলাম? আমরা তৈরি করলাম প্লেন্টি, প্রচুর, অনেক। তোমরা কাগজের সেই উড়োজাহাজ তৈরি করতে না, তোমার দিকে না গেলে আবার আবার একটা নতুন করে করতে, ঠিক সেইভাবে ওরা এসে প্রচুর রকম ঘুড়ি তৈরি করলো। Claude would go around to the other side of the island and we would play shipwrecked mariners signaling to each other with kites. আমরা কি করতাম? আইল্যান্ডের একটা ধারে চলে যেতাম, একটা ধারে গিয়ে জাহাজের যে ধ্বংসাবশেষ, মানে জাহাজের কিছু কাটাতন, কিছু কাঠ ভেঙে পড়ে আছে বা ওই সমুদ্রের জলের মাধ্যমে ওখানে এসেছে, সেইটাকে নিয়ে আমরা খেলাধুলা করতাম এবং সেইখানে আমরা ঘুড়িটাকে ওড়ানোর চেষ্টা করতাম। We had a kite, আমাদের একটা ঘড়ি ছিল, that was big and covered. এবার এই যে প্যারাটা আমরা পড়বো, এখানে কি দেখবো না, the description of the kite. কাইটের একটা ডেসক্রিপশন হয়, সেই ডেসক্রিপশনটা আমরা এখানে জানবো। ওকে, we had a kite that was big and covered with lovely red paper. সেই ঘড়িটায় কি দিয়ে কভার থাকতো? রেড পেপার দিয়ে। We pasted gold tinsel stars all over it. Tinsel stars মানে কি? তোমরা ওই বইতে মাঝে মাঝে দাও না,
চকচকে ছোট ছোট স্টারের মতো, তারার মতন দেখতে, যেগুলোকে স্টিকার বলা হয়, ছোটো ছোটো দেখতে খুব ভালো লাগবে। তো ওই ধরনের কিছু ওরা ওই ঘুড়িতে মেরে দিত, মানে ঘুড়িটা উঠলে যদি ছুঁড়ে কোথাও যেত তাহলে দেখতে খুব ভালো লাগবে। অ্যান্ড তাতে আর কি করতো না, হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, এটা বাচ্চারা করতো। তাতে কি করতো, তারা তাদের পুরো নাম তারা লিখে দিয়েছিল সেখানটায়, ক্লড লিটি অ্যান্ড ফিলিপা লিটি, বিগ হাফ মুন লাইট হাউস, তাহলে পুরো নাম লিখলো এবং তাদের অ্যাড্রেসটাও সংক্ষেপে লিখে দিল। One day there was a grand wind for kite flying. একদিন ওখানে সেই ঘুড়ি উড়ানোর কম্পিটিশন হচ্ছিল। অনেক সময় হয় না, মাঠে থেকে অনেক ছেলে জমে যায়, আর তারা এ ঘুরেছে ও ঘুরে, ও বোঝে ওকে ওকে এ করে দাও, ওকে অনেক রকম বলে, কেটে দাও কেটে দাও। আই অ্যাম নট শিওর হাউ ইট হ্যাপেন, আমি ঠিক বুঝতে পারছিলাম না যে এটা কীভাবে এরকম করে ঘটতে পারে। বাট as I was bringing the kite from the house, যখন আমি আমার বাড়ি থেকে ঘড়িটাকে নিয়ে এসেছিলাম, I tripped and fell over the rocks, আমি সেটাকে পাথরে রাখলাম এবং একটু চেপে ট্রিপ করলাম। ট্রিপ মানে কি, একটু চেপে দিলাম, মানে মানে ঘড়িটাকে তুমি যখন ওড়াবে একটু রেডি করে নাও না, একটু দুদিকে ধরে একটুখানি মুড়ে নাও, একটু প্লেন করে নাও, ঘড়িটাকে একটু তুমি দেখে নিচ্ছ, ট্রিপ করে নিচ্ছ। মানে before going to your exam hall, you can treat your box, bags, etc. You can check your admit card, pen, pencil, rubber, eraser, etc. you have. Eta ki bole treat. Okay? My elbow went clear through the kite. Elbow. ঘড়িটাকে একটুখানি এলবো দিয়ে একটু ঘষে নিলাম, ও বল করার সময় যেমন করে এবার একটুখানি ঘষে নিলাম আমি, মেকিং এ বিগ হোল। কিন্তু তাতে কি দেখা গেল, একটা বড় গর্ত হয়ে গেছে, মানে জোর করতে গিয়ে একটা গর্ত হয়ে গেছে। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট, আমরা সঙ্গে সঙ্গে কাইটটাকে একটা জায়গায় ফিক্স করলাম যে এটাকে আমরা ঠিক করে নিতে হবে। ইফ ইউ ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, যদি আমরা এই অবস্থায় ছেড়ে দিই তাহলে বাতাসে ওটা আবার পড়ে যাবে। উই রাস্ট ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার, আমরা তাড়াতাড়ি লাইট হাউসে গেলাম এবং কিছু পেপার নিয়ে চলে এলাম। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, আমরা জানতাম আমাদের কাছে আর লাল পেপার নেই। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, আমরা প্রথম কি করলাম, একটা হ্যান্ডি মানে হাতে তৈরি করা একটা কাগজ নিলাম, আর কি করলাম, অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম। তাহলে কাগজ পাচ্ছ না তোমরা ঘড়িটার হোলটাকে বন্ধ করার জন্য, তখন সে কি করলো, একটা চিঠি একটা পুরাতন চিঠি পড়ে আছে, বুক কেস মানে যেখানে সব বইগুলো তোমরা রাখো টেবিলেতে, সেখানে পড়ে রয়েছে। উই পেস্ট দ্য কাইট আপ উইথ দ্য লেটার, আর ওরা তো বাচ্চা, ওরা অতটা বোঝে না, ওরা সেই চিঠিটাকে খুলে সেই ঘড়িতে লাগিয়ে দিয়েছে। আর সিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, সঙ্গে সঙ্গে আঠাতে লাগালো, একটু শুকনো করে নিল। We started out, আমরা বেরিয়ে পড়লাম। And up went the kite like a bird, এবং ঘড়িটাকে ওড়াতে শুরু করলাম, কার মতো, পাখির মতো। The wind was glorious, ও হাওয়াটা কি দারুণ উঠছিল গো, and it soared, এবং হালকা আওয়াজও করছিল। All at once, হঠাৎ করে স্ন্যাপ, কি হলো, স্ন্যাপ, কি হলো, exclamation sentence, snap, and there was Cloud standing with a bead of cord in his hand looking foolish. ঘড়িটা কেটে গেল, সুতোর কর্ডটা নিয়ে বোকার মতো ক্লড দাঁড়িয়ে রইল। দারুণ একটা খেলা জমে যাচ্ছিল। কিন্তু আমার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড, আমাদের ঘড়িটা আস্তে আস্তে যেমন সেলড অ্যাওয়ে, আস্তে আস্তে উঠছে এরকম উড়ে 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 মেনল্যান্ডের দিকে চলে গেল। আইডিয়া ভেরি গুড, থ্যাংক ইউ স্টুডেন্টস। এইভাবে পড়বে, বাংলাগুলো বোঝার চেষ্টা করবে, অসুবিধা হলে আমাকে বলবে, মেল করবে, আমাকে কমেন্টে জানাবে তোমরা। আর স্টুডেন্ট তোমরা আজকে দাগ দিয়ে নাও, এই পর্যন্ত আজকে ডেট লিখে নাও 21/3/2021 4, 5, 6 এই কম্পিটিশনগুলো তোমরা করবে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস ডে, থ্যাংক ইউ, ভালো থাকবে, সুস্থ থাকবে।